এখন নতুন আধার কার্ড বানানোর জন্য ইউআইডিএ নতুন পরিবর্তন করেছে। যদি আপনার পরিবারের কারো আধার কার্ড হয়নি অথবা আপনার বা আপনার বাচ্চাদের আধার কার্ড, ইউআইডি এর তরফ থেকে আপনি যদি নতুন আধার কার্ড বানাতে চান তাহলে এখন আপনাকে কোনো টাকা খরচ করতেই হবে না, বিনামূল্যে হয়ে যাবে। আর না আপনাকে লম্বা লাইনে দাঁড়াতে হবে। আপনি যদি আধার কার্ড বানাতে চান তাহলে আপনাকে একটা তারিখ নিতে হবে। তাহলে চলো লাইভ প্রুফের সাথে দেখাই দেই কিরকম করে আধার কার্ড বানাবেন একদম বিনামূল্যে এবং না লম্বা লাইনে দাঁড়াতে হবে আপনাকে। প্রথমে আপনাকে আপনার গুগলে যেতে হবে, সেখানে সার্চ করুন বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অনলাইন। সার্চ করলে সর্বপ্রথমে যে ইউআইডি এর লিঙ্ক দেখতে পাবে সেই লিঙ্কে ক্লিক করেন। এখন এখানে আপনার নতুন আধার কার্ড বানানোর জন্য একটা তারিখ সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট সিটি অবলিক লেখা আছে, এখানে ক্লিক করলেই সব আধার সেন্টারের নাম চলে আসবে। আপনাকে আপনার পাশের আধার সেন্টার সিলেক্ট করে নিতে হবে। যদি এই লিস্টে আপনার আধার সেন্টারের নাম না থাকে, চিন্তা করার কিছু নেই, আপনি নিচে প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করবে। ক্লিক করার পর অটোমেটিক আপনার আধার সেন্টার সিলেক্ট করে নেবে। নিচে সিলেক্ট করাটাই বেস্ট হবে। আমি আমার আধার সেন্টার সিলেক্ট করে নিয়েছি। নিচে প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করুন। এখানে দেখতেছেন যে ডেট সিলেক্ট করার জন্য কিছু রুলস ফলো করতে হবে। এখানে কী রুলস ফলো করতে হবে বলতেছি। এখানে আধারের নাম, মোবাইল নম্বর আরও অনেক কিছু আপডেট করতে পারবেন। তো আমরা নতুন আধার কার্ড বানাবো, আমাদেরকে নিউ আধারে ক্লিক করতে হবে। এখানে আপনার নতুন মোবাইল নাম্বার দিবে, নিচে ক্যাপচা কোড বসিয়ে জেনারেট ওটিপি অপশনে ক্লিক করুন। এখন আপনার নম্বরে ইউআইডি এর তরফ থেকে 6টা সংখ্যার ওটিপি দিবে। সেই ওটিপিটা দিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন। এই পেজে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস দিতে হবে। রেসিডেন্ট অপশনে এটাই রাখবেন, বা পেমেন্ট টাইপ যেটা আছে সেটাই থাকবে। অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন টাইপের ডকুমেন্ট অটোমেটিক সিলেক্ট করা থাকবে, আপনার কিছু করতে হবে না। ডেট অফ বার্থ আপনার এইখানে দিতে হবে, সেইটা আপনার আধার কার্ডে যোগ হবে। তারপর স্টেট দিতে হবে, আপনার যেটা স্টেট সেটাই দিবে। তারপর আপনার সিটি দিতে হবে। নিচে আধার সেবা কেন্দ্র ক্লিক করে আপনার আধার সেবা কেন্দ্র সিলেক্ট করে নেবেন। তারপর আপনার নেক্সট ক্লিক করতে হবে। এবার এখানে আপনার পার্সোনাল ডিটেলস চাইবে, সেইটা দিয়ে দিবেন। প্রথমে আপনার পুরো নাম দেবে, তারপর আইডেন্টি প্রুফ ক্লিক করে আপনার কাছে যেই ডকুমেন্ট থাকবে সেটা সিলেক্ট করে নেবে, যেমন ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, প্যান কার্ড। তারপর আপনার জেন্ডার সিলেক্ট করবেন, আপনি মহিলা না পুরুষ সেইটা বেশি। তারপর ডেট অফ বার্থ প্রুফ দেখাবে। তো আগে যেই ডকুমেন্টগুলো দেখিয়েছিল সেইগুলো সেম অপশন এইখানেও দেখাবে। আইডেন্টি প্রুফের জন্য যে ডকুমেন্ট সিলেক্ট করেছেন সেইটাই এখানে সিলেক্ট করবেন। এখানে আপনার ইমেল আইডি এন্টার করবেন, এখানে আপনার পিন কোড দেবেন, নিচে আপনার পুরো অ্যাড্রেস দেবেন, শেষে ওনার অ্যাড্রেস প্রুফ দেখাবে। অ্যাড্রেস প্রুফের জন্য আপনার কাছে যে ডকুমেন্টটা আছে সেইটাই আপনি সিলেক্ট করে নেবেন। তারপর আপনাকে নেক্সট করে দিতে হবে। এখানে আপনার আধার কার্ড বানানোর জন্য ডেট সিলেক্ট করতে হবে, নিচে দেখতেছেন দেখা যাচ্ছে। এখানে আপনার সময় সিলেক্ট করতে হবে, আপনি যে তারিখে সময় পাবে, যে সময় ফাঁকা থাকবে সেইটা সিলেক্ট করে নিতে হবে। আমরা এইখানে ডেট নিয়ে নেব, নিচে দেখছেন টাইম দেওয়া আছে। তো এই তারিখে এই সময়গুলো অ্যাভেলেবেল রয়েছে, আমি টাইম সিলেক্ট করে নেব। আপনি যেটা সিলেক্ট করেছেন তারপর নেক্সট করে দেবেন। নেক্সট করলে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন রিভিউ দেখাচ্ছে, দেখতে পাবেন যে আপনি যে ফর্মটা ফিল করেছেন সেটা কি কোথাও ভুল আছে কিনা। সব কিছু ঠিক থাকে সাবমিট করে দেবেন, এইখানে ওকে করে দেবেন। আপনি যে আধার কার্ড বানানোর জন্য যে ফর্ম ফিল করেছেন সেটা সাবমিট হয়ে গেছে। এখন অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে দেবেন, তারপর আপনি প্রিন্ট অপশনে ক্লিক করবেন। আপনার আধার কার্ড এইভাবে দেখাবে, এটাকে বলে অ্যাপয়েন্টমেন্ট লেটার। আপনি যে ডেট আর টাইম সিলেক্ট করেছেন সেই টাইম হিসেবে আপনাকে আপনার সব ডকুমেন্ট আর এই অ্যাপয়েন্টমেন্টের লেটার নিয়ে যেতে হবে আধার সেন্টারে। সেখানে আপনার কাছ থেকে না কোনো টাকা চাইবে, না আপনাকে লাইনে দাঁড় করে দিবে,